ইন্দোরের এক নবদম্পতির জীবনে নেমে এসছে এক ঘোর অন্ধকার। হানিমুনটাই তাদের জীবনের কাল হয়ে উঠেছে, যেখানে নবদম্পতি প্রথম হানিমুনে গিয়ে তাদেরকে আর পাওয়া যায়নি। একজনকে পাওয়া গেছে এক লাশ হিসাবে, আর আরেকজন এখনো পর্যন্ত নিখোঁজ। চলুন সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলবো, এবং তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন যে নতুন আপডেট, সে আপডেটটা আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইন্দোরের এক নবদম্পতি, রিসেন্ট তাদের বিয়ে হয়েছে, সোনাম এবং রাজা। তারা 11ই মেতে তারা 2-4 হাত তাদের এক হয় এবং সুন্দর করে তারা সংসার করছিল। প্রত্যেক নবদম্পতির কিন্তু একটা প্ল্যান থাকে বিয়ের পর হানিমুনে যাওয়ার, নিজেদের মধ্যে একটা টাইম স্পেন্ড করার। এই ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রমী ছিল না। তারা ঠিক করে যে তারা গুয়াহাটি, শিলং এইসব সাইটগুলোতে তারা হানিমুনে যাবে। যেমন কথা তেমনি কাজ, অর্থাৎ 20 মেতে তারা বেরিয়ে পড়ে। তাদের জীবনে এই ঘটনাটি শুরুয়াত হয় 20 মে থেকে। 20 মেতে তারা বেরিয়ে পড়ে তাদের হানিমুনের উদ্দেশ্যে, এবং তারা বেঙ্গালুরু থেকে তারা গুয়াহাটির উদ্দেশ্যে প্রথমে রওনা দেয়, এবং গুয়াহাটিতে কামাখ্যা মায়ের মন্দিরে মাকে তারা দর্শন করে। তারপরে সেখান থেকে 22শে জুন তারা রওনা দেয় শিলংয়ের উদ্দেশ্যে। সেখানে ডবল ডেকার ব্রিজের জন্য তারা, সেখানে একটা জঙ্গল, সেখানে তারা একটু ঘুরবে, সেই উদ্দেশ্যে তারা রওনা দেয়। এবং শিলংয়ে গিয়ে তারা একটা হোটেল ভাড়া নেয়, এবং পরবর্তীকালে জানা যায় যে তারা তাদের নামে হোটেলে সেই রুমটা নিয়েছিল। সেই পরবর্তীকালে জানা যায় যে তাদের নামে নাকি সেই রুমটা ভাড়াই হয়নি, এবং এই ক্ষেত্রে হোটেলের মালিককেও কিন্তু সন্দেহজনকভাবে দেখা হচ্ছে, কারণ তাদের সাথেই লাস্ট এই মালিকের কথোপকথন হয়েছিল। এবং এই মালিক কিন্তু এখন এই সোনাম এবং রাজার পরিবারকে শাসাচ্ছে, ধমকাচ্ছে যে তারা যেন এইসব এলাকায় কোনো বাজে প্রতিক্রিয়া না ফেলে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন আপডেট, এখন এক ট্যুরিস্ট গাইড, যারা গাইড করে আলবার্ট, উনি যে নতুন তথ্য দিয়েছে তা থেকে কিন্তু অনেক কিছু জানা যাচ্ছে বন্ধুরা। এই নবদম্পতির কাছে 4টি মোবাইল আছে, কিন্তু পরবর্তীকালে তাদের কাছে মোট শুধুমাত্র একটাই মোবাইল পাওয়া যায়। তারা হানিমুনে গেলেও 2রা জুন রাজার ডেড বডি পাওয়া যায় একটি খাদে, কিন্তু এখনো পর্যন্ত সোনামকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। এই গাইড এই কথাই বলেছে, যেটা এখন ব্রেকিং নিউজ বলতে পারেন, যে গাইড বলেছে তারা মানে এই গাইড প্রথমে তাদের কাছে গেছিল, গিয়ে তাদেরকে অফার দিয়েছিল যে এখানে ঘুরতে এসেছেন, আপনাদের কোনো গাইড চাই কিনা, কিন্তু তারা পরিষ্কার না করে দেয়। এবং সেই গাইড এটাও বলে যে লাস্ট তাদের দেখেছে পার্কিংয়ের দিকে যেতে। রাজা 3 জন ছেলের সাথে পার্কিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা হিন্দিতে কথোপকথন করছিল, কিন্তু কি সম্পর্কে কথোপকথন হচ্ছিল সেটা এই গাইড বলতে পারবে না, কারণ উনি হিন্দি ভালো করে বোঝেন না। দ্বিতীয় নম্বর, পিছন পিছন সোনাম যাচ্ছিল, এবং সেই গাইড অতটা ইন্টারেস্টও দেখায়নি, কারণ যেহেতু তারা প্রথমেই বলে দিয়েছে তাদের গাইডের দরকার হবে না, তাই সেই গাইড আর অতটা ইন্টারেস্ট দেখায়নি। তারপরেই তারা সেখান থেকে একটা স্কুটি ভাড়া করে এবং তারা ট্রেকিংয়ের উদ্দেশ্যে কিন্তু যায়। শিলংয়ের ডবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে তারা যেতে থাকে। পরবর্তীকালে জানা গেছে যে এই যে স্কুটারে করে তারা ডবল ডেকার থেকে 25 কিলোমিটার দূরে তাদেরকে পাওয়া যায়, অর্থাৎ ডবল ডেকার থেকে 25 কিলোমিটার দূরে কি তাদেরকে পাওয়া গেছে। অর্থাৎ জিপিএস ট্র্যাকার রিপোর্ট দেখে বলা হচ্ছে যে শিলংয়ে কোনো নবদম্পতি 20 থেকে 25 কিলোমিটারের প্রতি ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না, যেখানে তাদের ফোন সুইচ অফ হওয়ার পরও তাদের গাড়ি প্রতি ঘন্টায় 50-এর থেকেও বেশি বেগে কিন্তু চলতে দেখা গেছে, যে রিপোর্টে যেটা বেরিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আজকে তারা যখন নাকি এই ট্র্যাকিংয়ের উদ্দেশ্যে গেছে, তাদের কাছে যে 4টে ফোন ছিল, সেই 4টে ফোনের মধ্যে মানে টোটাল একটা ফোন পাওয়া গেছে। এবং এই 23শে মে দুপুরবেলা 1:15 কি 16-র দিকে রাজা তার মায়ের সাথে 2 মিনিট কথা বলেছে, এবং এই সোনাম তার শাশুড়ি মায়ের সাথে 2টোর সময় তাদের শেষ কথা হয়েছে।
তারপর থেকেই তাদের ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছিল। এবং প্রথম দিকে বাড়ির লোক এটাই ভাবছিল হয়তো কোনো নেটওয়ার্ক সমস্যা, তার জন্য তাদের ফোন লাগছে না। কিন্তু বিগত 2-3 দিন হয়ে যাওয়ার পর তাদের কিন্তু এটা সন্দেহতে পরিণত হয় এবং তখন তারা পুলিশ স্টেশনে কিন্তু তাদের রিপোর্ট লেখায় এবং রিপোর্ট লেখানোর পর তারপরে এটা ইনভেস্টিগেশনের মধ্যে যায় এবং 2রা জুন রাজার লাশ পাওয়া যায় এক খাদের মধ্য থেকে, যেটা রাজার ভাই শনাক্ত করে এবং তারপরে তাদের হাতে লাশ হ্যান্ডওভার করে দেওয়া হয়। সোনামের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, সে এখনো লাপাতা। এবং যেটা বিভিন্ন সাংবাদিক বা সংবাদ মাধ্যম অনুসারে জানা যাচ্ছে যে যেই জায়গাতে রাজার লাশ পাওয়া গেছে সেই জায়গায় 2 মাস আগে আর কি ঠিক সেই জায়গাতে আরেকজনের লাশ পাওয়া গেছিল, তাদের হাড্ডি পাওয়া গেছিল। ভাবতে পারছেন? যেটা মনে করা হচ্ছে যে যে সমস্ত নবদম্পতিরা সেসব জায়গায় ঘুরতে যায় তাদেরকে সেই নবদম্পতির মধ্যে ছেলেদেরকে মেরে ফেলা হয় এবং মেয়েদেরকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। যেটা এখন ধরা হচ্ছে যে সোনামকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়নি তো, নাকি তাকে এই ভারতেই কোনো জায়গায় বন্দি করে রাখা হয়েছে, সেটা ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত চলছে। এবং 4টে ফোনের মধ্যে থেকে তাদের একটা ফোন শুদ্ধ পাওয়া গেছে, বাকি 3টে ফোন কোথায় বা সোনাম এখন কোথায়? সোনামের ভাই এখন শিলংয়ে রয়েছেন এবং শিলংয়ে তার বোনকে খোঁজার জন্য সে যা যা করণীয় করছে এবং সোনামের ভাই এই কথাই বলছে যে পুলিশ কোনো উচ্চবাচ্য করছে না এই ঘটনাটাকে কেন্দ্র করে। সুতরাং পুলিশেরও এর মধ্যে কিছু হাত রয়েছে, কারণ যেটা জানা যাচ্ছে যে সেই অঞ্চলে লোকাল কিছু একটা গ্যাং রয়েছে, সে গ্যাংয়ের সাথে এই হোটেলে তাদের আসা যাওয়া লেগেই থাকে। অর্থাৎ সোনাম এবং রাজা যখন এই হোটেলে প্রথম গিয়ে ওঠে তখন থেকেই তাদের নজর কিন্তু তাদের ওপরে পড়ে এবং রাজার গলায় একটা মোটা সোনার গলার ছিল এবং হাতে আংটি ছিল, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে হোটেলের মালিককে যখন ধরা হয় তখন সে কিন্তু রেগে যায় এবং সে রেগে গিয়ে শাসাতে থাকে, ধমকাতে থাকে রাজার পরিবারকে, সোনামের পরিবারকে, যে তারা যেন এগুলো না করে, তারা যেন আশেপাশে মানে এই পরিবেশটাকে নষ্ট না করে। এখানে কিন্তু সন্দেহর মূল জিনিসটা উঠে আসে। সেই 3জন ব্যক্তিকে যে গাইড নাকি লাস্ট তাদের দেখেছিল পার্কিংয়ের দিকে যেতে এবং রাজার পাশে যেই 3জন ব্যক্তি ছিল সেই 3জন ব্যক্তিকে ইনভেস্টিগেশনে কিন্তু সমস্ত কিছু ধরা পড়বে এবং সে গাড়িটাও কিন্তু এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীকালে কি হতে চলেছে না হতে চলেছে সম্পূর্ণ ডিটেলসে আসবো। এখন এইটাই যে এই যে একটা গ্যাং তারা সৃষ্টি করেছে, লোকাল গ্যাং, সেই গ্যাং তারা নবদম্পতিদের কি করছে, একজনকে মেরে ফেলছে আর একজনকে বাংলাদেশে পাচার করে দিচ্ছে। অর্থাৎ সেখান থেকে তার কি অবস্থা, সোনামের এখন সে কি পরিস্থিতিতে রয়েছে, কি অবস্থায় রয়েছে, কিচ্ছু কিন্তু জানা যাচ্ছে না। লাস্ট তারা দুপুর 2টোর সময় কথোপকথন করার পর কিন্তু টোটালি তাদের ফোন সুইচ অফ হয়ে গেছে। একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সোনাম একটা হোয়াইট কালারের একটা শার্ট পরা এবং স্কুটিতে করে তারা যাচ্ছে এবং সেই স্কুটিটা চালাচ্ছে রাজা। হ্যাঁ, সেখানেই তারা একটা জঙ্গল দিয়ে কিন্তু পাস করছে এবং এই যে সোনাম তার শাশুড়ি মার সাথে লাস্ট 2টোর সময় কথা বলেছে, সেখানে লোকেশন হিসেবে তারা বলেছে যে তারা একটা জঙ্গলের মধ্যে আছে যেখানে তারা ট্রেকিং করছে এবং সেখানে কিন্তু উঁচাই চড়াই অর্থাৎ ছোটো ছোটো পাহাড় রয়েছে, যেখানে কিন্তু ঝর্ণাও রয়েছে। আজকে কত বড় একটা রোমহর্ষক ঘটনা ঘটে গেল, সত্যি মানে ভাবা যাচ্ছে না যে হানিমুনও কারোর জীবনের একদম শেষ করে দিতে পারে। তো চলুন আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার আসবো নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।